الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. واعبدوا الله আল্লাহ তাআলার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং বাবা মার উপর ইহসান করো। গত সপ্তাহে এই পর্যন্ত আলোচনা হয়েছে ইবাদত কাকে বলে, শিরিক কাকে বলে। শিরিক বলা হয় যে সমস্ত সিফাত আল্লাহ তাআলার জন্য খাস বিশিষ্ট, যেমন আল্লাহ রহমান, আল্লাহ কাদিরে মুতলাক, যা ইচ্ছা আল্লাহ তাই করতে পারেন। আল্লাহ খালিক, তিনি উপায় উপকরণ ছাড়া সৃষ্টি করেন। এই যে আল্লাহ তাআলার নির্দিষ্ট সিফাত এবং গুণাবলী রয়েছে, এগুলো কোনো মাখলুকের সাথে খাস করা, যে না মাখলুকের মধ্যেও এরকম মাখলুক আছে যে ইচ্ছা করলে আমাকে সন্তান দিতে পারে, যে ইচ্ছা করলে কোনো কিছু উপায় উপকরণ ছাড়া সৃষ্টি করতে পারে, এবং যে কাদের মুতলাক একদম সমস্ত ক্ষমতার অধিকারী। এরকম জিনিস যখন আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর জন্য সাবেত করা হবে, তো এর নাম হবে শিরক। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার উপর ইহসান করা। এটা গত সপ্তাহে আলোচনায় আসছে, নতুন আলোচনা, যে নিজের যতটুকু জিম্মাদারি
দায়িত্ব, এটার থেকে অতিরিক্ত কিছু করার নাম হইল ইহসান। আজকে জুমার পরে একজন আসছে যে স্ত্রী দাবি হইল যে সংসারে থাকবে কিন্তু শ্বশুর শাশুড়ির কোনো সেবা যত্ন সে করতে পারবে না। এজন্য করতে পারবে না কারণ তার কোনো দায় দায়িত্ব এর উপরে নাই, জিম্মাদারি নাই। কথা ঠিক? শ্বশুর শাশুড়ির খেদমত করা কি বিবি সাহেবের দায়িত্ব, জিম্মাদারি? না, শ্বশুর শাশুড়ির খেদমত করবে তার স্বামী, বিবি সাহেবের তো জিম্মাদারি না, দায়িত্ব না, সুতরাং সে খেদমত করতে বাধ্য না। তো আমি বলে দিলাম যে তাহলে স্বামী ও স্ত্রীকে বলবেন যে আমার জিম্মাদারি হলো তোমার 2 বেলা খাবারের ব্যবস্থা করা। তাহলে ভাত আর ডাল, ব্যাস। তো একবেলা ভাত ডাল আর একবেলা ডাল ভাত, এই। এবং আমার দায়িত্ব হলো তোমাকে থাকার ব্যবস্থা করা। থাকার জন্য তুমি একটা ঘর এবং একটা বাথরুম, এতটুকু। রান্নাবান্না ঘরের মধ্যেই হবে। এবং কাপড় হলো 2 জোড়া, যেটা স্বামীর দায়িত্ব, জিম্মাদারি। তো 1 জোড়া সালোয়ার কামিজ আর 2 জোড়া সালোয়ার কামিজ, 2 জোড়া জামা, এই হলো আমার জিম্মাদারি। আমি এর পালন করবো, এর থেকে 1 কদম আগাবো না। আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করবো। আর অসুখ বিসুখ হইলে চিকিৎসার জিম্মাদারি আমার না, তোমার বাবার। তো অসুখ বিসুখ হলে চিকিৎসা যা করা তুমি বাপের বাড়িতে গিয়ে চিকিৎসা করবা। রাজি আছো কিনা? এখন বিবি সাহেব বলেন না, আমি রাজি না, আমার অতিরিক্ত কাপড় লাগবে, আমার আর একটু প্রশস্ত বাড়িঘর লাগবে, আমার খাবারের মধ্যে 2-1টা আইটেম বাড়াইতে হবে, আমার চিকিৎসা তুমি করবা, মাঝে মাঝে আবার আমাকে একটু ঘুরাইতেও নিয়ে যাবা আত্মীয় স্বজনের বাড়িতে, না শালা সম্বন্ধীরা আসলে তাদের পিছনে একটু খরচ করতে হবে। এগুলো যদি বিবি সাহেব বলে তাহলে অবশ্যই স্বামীও এটা বলার অধিকার রাখে। তাহলে আমার বাবা মার একটু খেদমত করে, একটু সেবা করে, না? যদি বিবি সাহেব বলে না বাবা মার খেদমত আমি করবো না, স্বামী বলবে তাহলে আমিও তোমাকে অতিরিক্ত কোনো কিছু দিব না। আর যদি বলে না আমার ওগুলো চাই, স্বামী বলবে আমার বাবা মার খেদমতও আমি চাই। আসলে দুনিয়াটা হলো সমঝোতার না। এখানে সবাইকে সবার সাথে সমঝোতা কইরা তারপরে চলতে হবে। এই লোকগুলি এখানে নামাজ পড়ে, ওরা তো জানে এখানে কথাবার্তা হচ্ছে, দোতলায় সুন্দর জায়গা আছে। আমি তো তোমাদের কারণে বয়ান করতে পারতেছি না, বয়ান বন্ধ রাখলাম, নামাজ শেষ করে বের হোক, তারপরে আমি বয়ান করব। এটা কোনো তরিকা হইল? আরে ভাই, আপনার নামাজ দোতলায় পড়েন, এখানে তো কথাবার্তা হচ্ছে, এখানে কেন নামাজ পড়তেছেন? দোতলায় তো মাইকের আওয়াজ যায় না, নাকি যায়? ওখানে সুন্দর জায়গা, ওখানে নামাজ পড়েন। এখানে আমি কথা বলতেছি, আপনারা নামাজ পড়তেছেন, কথা বলা যায় কিভাবে? ডিস্টার্ব হয় না? নামাজ শেষ করুন, তারপরে বয়ান করুন। কমন সেন্স বলে একটা বিষয় আছে।
এটা আপনার একটু খেয়াল রাখবেন আগামীতে যারা নামাজ পড়তে আসে বলবেন যে ভাই দোতলায় নামাজ পড়তে যান, ওখানে এরকম না, মানে এটা একটা কমন সেন্সের ব্যাপার। আমি তো কথা বলতেছি, এখানে একজন নামাজ শুরু করলে আমি কথা বলি কেন? এটা তো ঠিক না। আপনার বসে সামনের দিকে এটা খেয়াল রাখবেন। যারা এই বয়ানের মধ্যে এখানে নামাজ শুরু করে তাদেরকে বলবেন দোতলা গিয়ে নামাজ। মুশকিল, বুঝানো মুশকিল। আর মানুষ এখানে নামাজ পড়েই বা কিভাবে? শব্দ হচ্ছে, আওয়াজ হচ্ছে, তো এখানে এসে নিয়ত বাঁধেই বা কিভাবে? ঠিক না? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়া আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার উপর ইহসান করো। ওয়াবিজিল কুরবা, এবং ইহসান করো নিকট আত্মীয় স্বজন। আত্মীয় এটা দুই রকম, কিছু হলো কাছের, কিছু হলো দূরের। আমার উপর নিচ মানে বাবা মা, এরপরে চাচা মামা, খালা ফুফু। অনুরূপভাবে ছেলে মেয়ে, ছেলে মেয়েদের সন্তান, এরা হলো কাছের আত্মীয়। আর যখন এক জেনারেশন পার হয়ে যাবে, চাচার ছেলে মেয়ে, মামার ছেলে মেয়ে, খালার ছেলে মেয়ে, ফুফুর ছেলে মেয়ে, তখন দূরের আত্মীয়। আর যাদের সাথে সরাসরি রক্তের সম্পর্ক, ব্লাড কানেকশন, অর্থাৎ বাবা মা উপর নিচ, চাচা চাচা ফুফু, খালা মামা এবং ছেলে মেয়ে, আপন ভাই বোন, দুধ সম্পর্কের ভাই বোন এবং সৎ ভাই বোন, বই মাত্রেও ভাই বোন, বই পিত্রেও ভাই বোন, এরা হলো কাছের আত্মীয়। তো ওয়াবিজিল কুরবা, এদের সাথেও ইহসান করো, দয়া করো, অর্থাৎ দায়িত্বের অতিরিক্ত তাদের জন্য কিছু করার চেষ্টা করো। ওয়াল ইয়াতামা, এবং ইহসান করো ইয়তীমের উপর। ইয়তীম বলা হয় ওই নাবালেগ সন্তান যার পিতা মাতা নাই, বাবা নাই, তাকে ইয়তীম বলে। ইয়তীমের উপরে ইহসান করাটা এজন্য জরুরি, প্রত্যেক সমাজে ইতিম আছে, বাবা নাই মা নাই, এবং
যেখানে জেহাদ হয়, যুদ্ধ বিগ্রহ হয়, ওখানে এতিমের সংখ্যা আরো বাড়ে। এতিম যখন অন্যদেরকে দেখবে যে তাদের বাবা আছে, মা আছে, বাবা মারা তাদের জন্য অনেক কিছু করে, তাদেরকে অনেক কিছু দেয়, কিন্তু তাকে কেউ দেয় না, তার উপর কেউ দয়া করে না, তখন সে মানসিকভাবে তার মধ্যে একটা নেতিবাচক চিন্তা ভাবনা তৈরি হবে, নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হবে যে ওদের পরবা আছে, বাবা আছে, মা আছে, আমার বাবা নাই কেন, আমার মা নাই কেন। সমাজের প্রতি, জাতির প্রতি তার একটা বিপরীত চিন্তা তার মধ্যে তৈরি হবে। এজন্য ইয়েতিমের উপরে দয়া করা, তাদের রক্ষণাবেক্ষণ, তাদের দেখাশোনা করা অনেক অনেক সওয়াবের কাজ। আরেকটা বিষয়, আমরা দুনিয়াতে এখন আছি, যে কোনো মুহূর্তে আমার সন্তানও তো এতিম হইতে পারে, না পারে না? ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। তুমিও তোমার মধ্যে ভয় রাখো, কারণ তুমি যদি দুনিয়া থেকে চলে যাও এবং তোমার দুর্বল সন্তান থাকে, নাবালেগ সন্তান থাকে, তখন তাদের দেখাশোনা কে করবে? তোমারও ভয় করা উচিত। এজন্য আমি যখন, মুসলিম সমাজ যখন আমরা এতিমদের উপরে দয়া করব, এতিমদের উপরে ইহসান করব, তো আমার অবর্তমানে আমার সন্তানদের উপরে আল্লাহ তাআলা কি করবেন? ইহসান। আল্লাহ তাআলা কিভাবে ইহসান করেন সূরা কাহাফের মধ্যে আছে না? খিজির আলাইহিস সালাম একটা বড় বড় দেওয়ালকে সারা রাত মেহনত করে দাঁড় করাইছেন, মজবুত করছে, আর ওই গ্রামের লোকজন তাদের মেহমানদারি করে নাই। মুসাফিরের মেহমানদারি করার দরকার ছিল, দুজন বুজুর্গ মানুষ, মেহমানদারি করার দরকার, মেহমানদারি করে নেন। তো মুসা আলাইহিস সালাম তখন বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহিম আজরা, আপনি চাইলে তো এই যে দেওয়ালটা ঠিক করে দিলেন, সারা রাত কষ্ট করে একটু পারিশ্রমিক নিলেও তো আমরা আমাদের পেটের ক্ষুধাটা নিবারণ করতে পারি। তো খিজির আলাইহিস সালাম পরবর্তীতে এটার ব্যাখ্যা দিয়েছেন, তো আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ওয়া কানা আবুহুমা সলিহা। এই যে দেওয়ালটা আমি দাঁড় করালাম, এই দেওয়ালটা হলো দুইটা এতিম সন্তানের, এতিম বাচ্চা, এবং তাদের বাবা মা ভালো ছিল, নেককার ছিল, দিনদার ছিল। অর্থাৎ নেককার দিনদার যদি অকালে মারাও যায়, অকালে কথাটা বাংলায় আসে আর কি, তা না হলে সবাই তো কাল মতোই মরে, এটা বললাম আর কি আমাদের বাংলার ভাষায়। তো যদি নেককার দিনদাররা হঠাৎ করে মারা যায় এবং তাদের এতিম সন্তান থাকে, তো আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে রক্ষা করার মতন বিশেষ ব্যবস্থা নেন। এটা এই ঘটনার দ্বারা বুঝাইতেছে যে দেয়ালটা ছিল দুইজন এতিম বাচ্চা, এবং এদের বাবা মা ছিল দিনদার, নেককার। তো আল্লাহ, এবং এই দেয়ালের নিচে বাবা মা তাদের সন্তানদের জন্য কিছু টাকা পয়সা গচ্ছিত রাখছে। তো আল্লাহ, এখন দেওয়ালটা যদি এখনই পড়ে যায় তাহলে সম্পদগুলি বের হয়ে যাবে এবং এতিমদের সম্পদগুলি বেহাত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশ আমি দেওয়াল মজবুত করে দিলাম, যাতে বাচ্চাগুলো আরো 2-4 বছর পর যখন শক্ত মজবুত হবে তখন তারা এখান থেকে তাদের সম্পদ বের করে কাজে লাগাইতে পারবে। বোঝা গেল যে আমি যদি গরিবের উপর দয়া করি, এতিমের দেখাশোনা করি, আমি যদি নেককার হই, তো আমার অবর্তমানে আল্লাহ তাআলা আমার দুর্বল সন্তানদেরও কোনো না কোনো ব্যবস্থা করে দেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদম ওনাদের শেষ জমানার কথা আর কি। ওনারা বাগানে বসে একটু গপসপ করতেছেন। ওনাদের খাদেম ছিল ওয়ারদান, খাদেমের নাম হইল ওয়ারদান। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, মাযা বাকিয়া লাকা মিন মাতাঈদ দুনিয়া। আমিরুল মুমিনিন, দুনিয়ার ভোগবিলাস বা দুনিয়ার আর কি আপনার বাকি আছে, কি করতে ভালো লাগে বা কি আপনার বাকি আছে? আমিরে মুআবিয়া জবাব দিলেন, আম্মা তাআম ফাসাইনতু আতিয়াবাহু ওয়া আম্মাল লিবাস ফামালিলতু আলিয়ানাহু। বলেন যে এখন ভালো খাবারও আমার কাছে বিরক্ত লাগে, খাই না। আর নরম এবং কোমল পোশাক এটার থেকেও মন উঠে গেছে। ভালো খাবারও থেকে মন উঠে গেছে, ভালো পোশাকের থেকেও মন উঠে গেছে। ওয়াহাজ্জি ফিদ দুনিয়া শুরবাতু মাইন বারিদিন ফি ইয়াউমিন সাইফিন তাহতা জিল্লি শাজারা। বাস গরমকালে গাছের নিচে বসে একটু ঠান্ডা পানি পান করতেই ভালো লাগে। দুনিয়ার মজা এতটুকু বাকি আছে, না খাবার ভালো লাগে, না পোশাক ভালো লাগে, গরমকালে একটু ঠান্ডা পানি খাইতেই ভালো লাগে। তো বাস ওনাদের সাহাবীদের জিন্দেগি দুনিয়ার থেকে কতটুকু চাওয়া পাওয়া, একটু ঠান্ডা পানি। এরপরে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন হযরত আমর ইবনুল আসকে, মাযা বাকিয়া লাকা মিন মাতাঈদ দুনিয়া, তোমার দুনিয়ার কি বাকি আছে, কতটুকু তোমার চাওয়া পাওয়া বা কতটুকু তোমার ফাহেসা, তোমার ধন সম্পদ কি আছে? তো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, লি আরদুন খাওয়ারাতুন ফিহা আইনুন খারারাতুন। মানে আমার একটা জমিন আছে, যে জমিনের মধ্যে কিছু পশু থাকে যারা হাম্বা হাম্বা করে, মানে কিছু গবাদি পশু আছে। আর একটা ঝর্ণা আছে, এই ঝর্ণার মধ্যে পর্যাপ্ত পানি আছে। খারারাতুন, খরখর শব্দ করে আর কি, পানি কুলকুল শব্দ করে, এরকম একটা ঝর্ণা আছে। মানে কিছু জমিন আছে, জমিনে কিছু গবাদি পশু আছে এবং সেখানে পানির ব্যবস্থা আছে। আল্লাতী তাকুনু লি ফি হায়াতি ওয়ালি ওয়ালাদি বাদা মামাতি। আমার জীবনে এটাই আমার সম্পদ, আমার থাকবে, আমার মৃত্যুর পরে এটা আমার সন্তানের হবে, ব্যাস এতটুকু আমার দুনিয়া। এখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, খাদেম ওয়ারদানরে জিজ্ঞেস করি ওর দুনিয়ার মানে চাহিদা বা ওর দুনিয়ার সম্পদ কি বাকি আছে। তো জিজ্ঞেস করলেন যে, ইয়া ওয়ারদান, মাযা বাকিয়া লাকা মিন মাতাঈদ দুনিয়া, দুনিয়ার তোমার সম্পদ কি আছে? তো হযরত ওয়ারদান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন যে, আমার সম্পদ হইল খালিকাতু মারুফিন আলা আনাকি কওমি কিরামিন লা ইউআদুনাহু ফি হায়াতি। আমার কিছু উত্তম ব্যবহার, যে উত্তম আচরণ, উত্তম ব্যবহারগুলো আমি কিছু ভালো মানুষের ঘাড়ের উপর রেখে দেই, তাদের সাথে আমি এই আচরণটা করি, যেই উত্তম ব্যবহারের প্রতিদান তারা আমার জীবদ্দশায় আমাকে দিতে পারবে না। কথা সংক্ষিপ্ত কথা, একটু বুঝে নিতে হবে। মানে আমি কিছু ভালো আচরণ, ভালো ব্যবহার এগুলো কিছু মানুষের ঘাড়ের উপরে দেই, মানে তাদের সাথে আমার আচরণটা থাকে। মানে এরকম আচরণ যে তারা দায় অনুভব করে যে লোকটা আমাদের সাথে যে ভালো আচরণটা করলো, এই দায়টা ফেরত দেওয়ার দরকার, কিন্তু তারা আমার জীবদ্দশা আমাকে ফেরত দিতে পারবে না। কি বুঝাইছে? যে এই যে ভালো আচরণ করলাম এটাই আমার দুনিয়ার সম্পদ, মানে এটাই আমার মৃত্যুর পরে আমার কাজে লাগে।
তো আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন বাদিহি যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়া লিয়াকুলু কাওলান সাদীদা। তুমিও ভয় করো, তোমার যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, তোমার দুর্বল সন্তানরা থাকে, তো তাদের দেখাশোনা কে করবে? এজন্য সামগ্রিকভাবে মুসলিম জাতির উচিত হলো তারা যেন এতিমদের দেখাশোনা করে, এতিমদের সাথে ভালো আচরণ করে। এমন আচরণ করতে হবে এতিমদের সাথে যাতে তাদের হৃদয়ের মধ্যে, তাদের দিলের মধ্যে জাতি সমাজের বিরুদ্ধে নেতিবাচক প্রভাব না পড়ে। এত বেশি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইনি ওয়া ফাররাজা বাইনাহুমা। আমি ইতিমের দেখাশোনা যে করে, এই উভয় বেহেশতে এইভাবে থাকবো। আঙ্গুলটাকে একটু ফাঁক করে দেখাইছে। এখন নবীর সাথে থাকা মানে কি? আমাদের এক সাংবাদিক আছে, মাঝে মাঝে বলে যে আমার প্রধানমন্ত্রীর সাথে আমার বিদেশ সফর আছে। তখন কি মনে হয়, ওরে বাবা, তাহলে প্রধানমন্ত্রী 7 স্টার হোটেলে থাকবে, এও তো সেখানেই থাকবে না? ওখানকার যে ফ্যাসিলিটিস, এই আনন্দ উপভোগ, এই সব তো সেও পাবে নাকি? কত কপাল ভালো তার, না? কত বড় কপাল নিয়ে জন্মাইছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে আমেরিকা, কালকে লন্ডন, পরশু ভিয়েনা, কোথায় কোথায় সে যায়। এটা তো হলো সাময়িক সফর। আর হুজুর বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইনি ফাররাজা বাইনাহুমা। এইভাবে আমরা থাকব। তাহলে নবীজির সাথে যে ব্যক্তি জান্নাতে থাকবে তার অবস্থা কি হবে চিন্তা করুন। এক সাহাবী আসছেন, দুঃখিত অন্তর, মন ভারাক্রান্ত। হুজুর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এরকম বিমর্ষ কেন? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা আপনার কাছে আসি, আপনার মজলিসে বসি, আপনার কথাবার্তাগুলো আমরা শুনি, আমাদের কাছে কত আনন্দ লাগে, কত ভালো লাগে। কিন্তু হুজুর, আখেরাতে তো আপনাকে আমরা এভাবে পাবো না। আপনি থাকবেন নবীদের সাথে জান্নাতের কত উঁচু স্থানে, তো ওখানে তো আপনাকে পাবো না। এই জন্য আমি অনেক মনে মনে ব্যথিত এবং বিমর্ষ। তো হুজুর কোনো জবাব দিলেন না। ওই সাহাবী ওখান থেকে উঠা রওনা হয়েছে, এদিকে রওনা হয়েছে, এদিকে আয়াত নাজিল হয়েছে, এদিকে আয়াত নাজিল হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহ, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, সে জান্নাতে নবীদের সঙ্গে থাকবে, সিদ্দিকিনদের সঙ্গে থাকবে, শুহাদা সালিহিনদের সঙ্গে থাকবে, এবং অতি উত্তম বন্ধু তারা। হুজুর সাহাবীকে ডাক দিয়ে আনাইলেন, আবার আনায় বললেন যে এই যে আল্লাহ আয়াত নাজিল করছে যে জান্নাতেও আখিরাতেও নবীদের সাথে থাকার সুযোগ উম্মতের আছে। তো এই তো হুজুর সুযোগ করে দিয়েছেন সহজ, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাসা, যে আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী, দায়িত্ব গ্রহণকারী বেহেশতে এইভাবে বসবাস করি। কত বড় আমল এতিমের দেখাশোনা করা, এতিমের প্রতি খরচ করা, এতিমদেরকে আদর যত্ন করা। এটা আমরা অনেক বলি, কিন্তু কেমন জানি আমলের মধ্যে আসে না। আমরা মনে করি গরু দিয়া দিলাম একটা, সবাই খাইলো, এরকম না। কাফিল, কাফালাত করনেওয়ালা, যে এতিমের দেখাশোনা করে, এতিমের খোঁজখবর রাখে, খোঁজখবর নেয়, তার জন্য এই খোঁজ। তো আল্লাহ জাল্লা শানু আমাদেরকে আমল করার তৌফিক দান। আল্লাহ বলেন, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং ইহসান করো নিকট আত্মীয়দের, এবং ইহসান করো ইয়েতিমদের উপর, ওয়াল মাসাকিন, এবং মিসকিন। মিসকিন মানে
যার অভাব আছে, অনটন, এদেরকে মিসকিন বলে। অর্থাৎ যে সমাজের মধ্যে চাপের মধ্যে থাকে, ও সমাজের মধ্যে তার কোনো মানে সম্মান, ইজ্জত, কোনো অবস্থান নাই, মাসাকিন, মিসকিন, তো তাদের উপর তুমি ইহসান করো। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এবং ইহসান করো নিকট প্রতিবেশীর উপর এবং দূরের প্রতিবেশীর উপর। নিকট প্রতিবেশী আর দূরের প্রতিবেশী। যার মানে কি? যার মানে হইল আদলু, মানে কোন জিনিসকে ছোট করা, বিচ্ছিন্ন করা। তো প্রতিবেশী বিচ্ছিন্ন কেমনে হইল? কারণ সে সারা দুনিয়ার জায়গা জমি বাদ দিয়া আপনার বাড়ির পাশে যে জমির অংশটা, এটা সে ক্রয় করছে বা এটা সে কিনছে, এই জন্য প্রতিবেশীকে প্রতিবেশী বলে আরবি। তো ওয়াল জারিল কুরবা, কাছের প্রতিবেশী। কাছের প্রতিবেশী আর দূরের প্রতিবেশী কাকে বলা হয়? তো এই সম্পর্কে ওলামায়ে বিভিন্ন মতামত আছে। সবচেয়ে সুন্দর মতামত হলো কাছের প্রতিবেশী মানে আমার ঘরের আশেপাশের 40 ঘর, ঘরের আশেপাশের 40 ঘর। আর ঢাকা শহরে মনে করেন একটা 6 তলা 8 তলা বিল্ডিংয়ে কয়টা ফ্ল্যাট থাকে? 25টা 30টা, না? এরা সবই কি প্রতিবেশী। ওয়াল জারিল কুরবা, এবং কাছের প্রতিবেশীর সংবাদ রাখো, তাদের দেখাশোনা করো, তাদের উপরে ইহসান করো। আজকে জুমার সময় তো হাদিসটা আসছে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বারবার আসছেন, এবং আমার কাছে এমন মনে হয়েছে যে হয়তো জিবরাইল এরকম বলেই ফেলবেন যে তোমার সম্পদের মধ্যে, জমির মধ্যেও প্রতিবেশীর হক আছে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। তো কাছের প্রতিবেশীর উপরে ইহসান করা। আমরা সবাই জানি সাহাবায়ে কেরামদের একজনের বাড়িতে একটা খাসির মাথা হাদিয়া আসছে, খাসির মাথা হাদিয়া আসছে। অভাব অনটনের সময় ওনারা এটা পাশের বাসায় পাঠিয়ে দিয়েছেন, সে আবার পাশের বাসায় পাঠিয়ে দিচ্ছে। 7 বাড়ি ঘুরে খাসির মাথা যিনি দিছিলেন তার কাছে আবার ফেরত আসছে না। তো তাদের মধ্যে এই বিষয়গুলির আমল ছিল। সুখে দুঃখে প্রতিবেশীর ডাক দিলে প্রতিবেশীর খোঁজ খবর রাখার দরকার, প্রতিবেশীর কাছে যাওয়ার দরকার। কিন্তু ওই সময় খবর রাখতে হবে যখন প্রতিবেশী আছে আর কি। প্রতিবেশী নাই, তার বিবি সাহেব ঘরে আছে, ওই সময় আপনি আবার ইহসান করতে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আকবারিল কাবাইর, কোন হাদিসে এরকম আছে, সবচেয়ে বড় গুনাহে কবিরা তাজনি হালিলাতা জারি, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া সবচেয়ে বড় গুনাহে কবিরা, সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, আকবরে কাবায়ের বলা হয়েছে। এজন্য আমাদের প্রতিবেশীরও খোঁজ খবর রাখতে হবে, আবার পর্দা পুরুষেরও খবর রাখতে হবে। শরীয়তের আচল কোনো অবস্থাতে হাতের থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি, নিকট আত্মীয় প্রতিবেশী এবং দূরের প্রতিবেশী, তাদের খোঁজ খবর রাখা, তাদের উপরে ইহসান করা। ওয়াস সাহিবি বিল জাম, এবং সঙ্গী সাথী, যাদের সাথে চা খাই, যাদের সাথে আড্ডা দেই, সাহেবের জাম। বাসের মধ্যে উঠলাম, একটা সিট, এক সিট, 2 জনের সিট, এখানে আমার পাশের যে যাত্রীটা আছে এটাও সাহেবের জাম। দেখছেন বাসের কথা কোরআন শরীফের মধ্যে আছে। আপনি ট্রেনের মধ্যে উঠলেন, আপনি বিমানে উঠলেন, রিকশায় উঠছেন, আপনার পাশের যে যাত্রীটা সেও সাহেব বিল জাম। আল্লাহ বলেন এর উপরে ইহসান করতে।
দেখেন কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কোরআনের মধ্যে ধরা হয়েছে। অর্থাৎ এমন ভাবে বসো না জায়গা নিয়া যে আরেকজনের বসতে কষ্ট হয়। তোমার যতটুকু জায়গা বসার ততটুকুর মধ্যে বসো, পারলে একটু ছাইড়া দাও, পারলে পাশের যাত্রীটাকে আরেকটু আরাম করে বসার সুযোগ দিও। কথার কথা, পাশের যাত্রী বললো যে আমার একটু বমি আসতেছে, আমি জানলার কাছে বসবো, জানলা ছেড়ে দেন। বাসের মধ্যে এরকম হয়েছে, এক হাজবেন্ড ওয়াইফ বাসে উঠছে, এখন আপনি এক সিটে বসান, পিছনে হয়তো সিট খালি আছে, তো হাজবেন্ড ওয়াইফ বললো ভাই সিটটা খালি করে দিয়ে আপনি পিছন দিকে যান। তো কোরআনের যে বক্তব্য এটা করা উচিত যে আমি সিটটা ছেড়ে দিলাম। বয়স্ক মানুষ গাড়িতে উঠলো, তাকে আমি সিটটা ছেড়ে দিলাম। আমাদের দেশে তো এখনো আছে যে একটু বয়স্ক মানুষ দেখলে তাদেরকে একটু সম্মান ইজ্জত করা হয়, জায়গা ছেড়ে দেওয়া। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অবস্থা ভালো না, ওখানে সবচেয়ে বড় ভদ্রতা হইলো একজনে বলবে তুই যাওয়ার আগে আমার জন্য সিটটা রেখা যাস, মানে আমারে বসে যাইস, এটা হইলো সবচেয়ে বড় ভদ্রতা। উঠবে আবার সিট দিবে এই মানসিকতা নাই। যে প্রতিবেশীর সঙ্গী সাথীর প্রতি খেয়াল রাখে। তাহলে এমন শব্দ দূষণ তৈরি করা উচিত না যে আমার শব্দ দূষণের কারণে আমার কাছের প্রতিবেশীর সমস্যা হচ্ছে, দূরের প্রতিবেশীর সমস্যা হচ্ছে, আমার পাশে বসা লোকটার সমস্যা হচ্ছে। এরকম শব্দ দূষণ তৈরি করা হারাম, উচিত না। কিন্তু এগুলির কোনো আমল আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে আছে? একটা আমল দেখান। আল্লাহ জাল্লা শানুহু বলেন ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি ওয়াল জারিল কুরবা, নিকট প্রতিবেশী, ওয়াল জারিল জুনুবি, দূরের প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি, এবং সঙ্গী সাথী, আমার সহযাত্রী, আমার সিটে পাশের সিটে বসা যে লোকটা আছে, এদের উপরে ইহসান করো, তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াবনিস সাবিল, এবং মুসাফিরের উপরে, এবং মুসাফিরের উপরে। আমাদের এই মসজিদের ঘটনাও আছে, আমাদের মহল্লাতে এরকম কিছু লোকজন আসছে আর কি আমাদের কাছে যে ভাই আমি মুসাফির, আমি কথার কথা উত্তরবঙ্গে যাব, আমার কাছে ভাড়া নাই, দক্ষিণবঙ্গে যাব, আমার কাছে ভাড়া নাই। তো প্রথম প্রথম আমরা এই টাকা পয়সা তুলে ভাড়া দিতাম, পরে দেখি না এই লোক তো ঢাকা শহর ছাড়ে নাই, আছে। আরেক মসজিদে গিয়ে সে একই কথা বলে। এরপর আমরা একটু সতর্ক হইলাম আর কি। এরপরে আমাদের কাছে এরকম চাইতে আসলে আমরা বলি আপনি মসজিদে বসেন, আমরা টিকিট কাইটা আনতেছি, আপনি টিকিট দিয়ে বাসে উঠাই দেবেন, ঢাকা শহর পার করাই দেবেন। পরে দেখা যায় লোকটা খুঁজে পাওয়া যায় না, ও কেমন জানি গায়েব হয়ে আছে। হ্যাঁ, ওর দেহ শরীর জানি কেমন বাতাসের মধ্যে মিলে আছে। এরকম গত বছর এখানে আসছিল এক লোক, পা নাই, তো বলছে যে আমার এই 2000 টাকা জোগাড় হয়েছে, আর 4000 টাকা হইলে আমি এই একটা হুইল চেয়ার কিনতে পারবো। আমি বললাম ঠিক আছে, খুব ভালো কথা। তা আগামীকালকে জুমা, আগামী জুমা, এটা এক জুমার ঘটনা, আগামী জুমায় আপনি আইসেন, আসলে আমি এখান থেকে যেন আজকে 15 মিনিট কথা কইছি, 70,000 টাকা উঠছে না, তো ইনশাল্লাহ আমি আপনার দিয়ে এমনভাবে টাকা উঠে দেবো যে আপনার ওই 2000 টাকা খরচ করা লাগবে না, একদম আপনারা আমি হুইল চেয়ার কিনা চেয়ারের উপরে বসে দেব। আজকে 1 বছর যাবত তার জন্য অপেক্ষায় আছি, বেকার আসে না, গায়েব হয়ে গেছে। তো আমরা তো চাই কিছু লোকের উপরে দয়া করতে, হেসান করতে, কিন্তু কোনো এক কারণে আমরা এই সুযোগটা থেকে বঞ্চিত হয়ে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে। তো আপনি সাবিল, মুসাফির, আসলেই যদি মুসাফির হয়, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। 3 ব্যক্তি,
দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদি ওয়ালাদি। এক হলো মুসাফিরের দোয়া, এক হলো মাজলুমের দোয়া, আর এক হলো পিতা তার সন্তানের জন্য দোয়া, মা তার সন্তানের জন্য দোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে মুসাফির যে আসলে শরীরী সফরের মধ্যে আছে, সে একটা উত্তম হালতে আছে। যে এই অবস্থা যদি মুসাফিরের উপরে দয়া করা যায়, তার কাছ থেকে দোয়া নেওয়া যায়, কত বড় একটা জিনিস। আমার আব্বার ঘটনা শোনাইছিলাম কিনা, আব্বা কে দাদা নিয়ে রওনা করছে, আব্বার নানা বাড়ি যাবে আর দাদার শ্বশুর বাড়ি। তো পায়ে হাইটা 3 দিন লাগতো, ওই সময় আর কি পায়ে হেঁটে যাওয়া লাগতো। তা আব্বা আমাদেরকে কয়েকবার শোনাইছেন যে ওই 3 দিনের পথ পাড়ি দিতে তাদের 40 দিন লাগছে। মানে মানুষ মুসাফির পাইলে তাকে ছাড়তে চাইতো না। তো তার খেদমত করা, তাকে খাওয়ানো, তার কাছ থেকে দোয়া নেওয়া, এরকম একটা পরিবেশ ছিল। এই যে আগেকার দিনে আমাদের দেশ থেকে মানুষ পায়ে হেঁটে যে হজে যাইত, কেমনে যেত? কারণ আম একটা পরিবেশ ছিল। মানে ওনারা রওনা করছে, হাজী সাহেব যেখানেই যাইতো, রাতেবেলা থাকতো কোথায়? কোনো মসজিদে থাকতো। তো ওখানকার লোকজন তাদেরকে খেদমত করতো, খাওয়া দাওয়া দেখাশোনা করতো। আম একটা পরিবেশ ছিল মেহমানদারি করার, মুসাফিরদের খেদমত করার। এটা এখন উঠে গেছে। এখন আমরা মেহমান দেখলে, মুসাফির দেখলে কেমন যেন বিরক্ত হয়েছে। কিন্তু মেরা ভাইয়া দোস্ত, মুসাফির মুসাফির একটা বড় হালতের মধ্যে আছে, মানে তার দোয়া কবুল হবে এরকম একটা বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খাবার খায় না। মেহমান আসছে 2-3 দিন পরে, উনি 2-3 দিন যাবৎ খানা খাচ্ছেন না। তো উনি খাওয়া শুরু করছেন, তো মেহমানও খাওয়া শুরু করছে। তো মেহমান বিসমিল্লাহ পড়ে নাই। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, বিসমিল্লাহ পড়ো নাই কেন? তো আল্লাহর নাম নেও নাই কেন? তো মুসাফির বলতেছে, খোদা কোন হয় মানে হি জানতা, আল্লাহকে তো আমি চিনি না। तो इब्राहिम अलैहिस्सलाम ने जो खुदा को नहीं जानता उसको मैं खाना नहीं खिलाता, हट जा, उठाए दिसे मुश्रिक, আমি তারাকে না খাওয়াবো। তো কতটুকু রওনা হয়েছে মতো আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন যে ইব্রাহিম, এ 70 বছর আমার ইবাদত করে নাই, আমি তার একদিনের রিজিক বন্ধ করি নাই, তুমি কে তাকে আজকে এখান থেকে উঠায় দিলে, দস্তরখান থেকে উঠায় দিলে? আমি 70 বছর তাদের খাওয়াইছি, সে আমাকে মানে না, আমার স্বীকার করে না। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ি মরি দৌড়, ভাই আ যাও মাফি মাং লেতা হুঁ, মাফ চাইছে, আসো আসো খানা খাও। কি ব্যাপার, এই মাত্র উঠাই দিলে, এখন আবার মাফ চাও কেন? যে আল্লাহর কারণে তোমার উঠাই দিচ্ছে, সে আল্লাহ আবার তোমার খাওয়াইতে হুকুম দিচ্ছে। আল্লাহ আমারে ভুলে নাই, কারণ আল্লাহ ভুলে নাই। तो मुझे कलमा पढ़ा दो, कलमा पढ़ा मुसलमान हो गए। तो मेरा भाई दोस्तों, যে মুসাফির মুসাফির মুসাফিরের খিদমত, মুসাফিরের কাছ থেকে দোয়া নেওয়া, এই অপশনগুলি আছে যে আমরা প্রতিবেশীর কাছ থেকে দোয়া নিতে পারি, দূরের প্রতিবেশীর কাছ থেকে দোয়া নিতে পারি, আমি আমার সঙ্গী, আমার সহযাত্রীর কাছ থেকে দোয়া নিতে পারি, ইতিমের কাছ থেকে দোয়া নিতে পারি, বাবা মার কাছ থেকে দোয়া নিতে পারি, মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে পারি। এই সুযোগগুলি আমরা হাতছাড়া করতেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যে সমস্ত দাস দাসী তোমাদের মালিকানা ভুক্ত, তোমাদের মালিকানা ভুক্ত। আইয়ামে জাহেলিয়াতে দাস দাসী বানাবার কমপক্ষে 20 রকমের সুরত ছিল, কমপক্ষে 20 রকমের সুরত ছিল দাস দাসী বানাবেন। ইসলাম এই সবগুলিকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে দাসকে মুক্ত করার কয়েকটা পথ খুলে দিছে। এখন একটা পথ বাকি রাখছে, দাসকে দাস বানানোর।
এটা হলো যুদ্ধবন্দী। এটা কি? যুদ্ধবন্দী। তো যুদ্ধে যখন কেউ কারোর কাছে বন্দী হয়, ও তো দাস হবেই না, ও তো যুদ্ধের মাধ্যমে কি হয়েছে? বন্দী হয়েছে। ওকে তো বন্দী করাই রাখবে না, তাকে দিয়ে তো বসায় বসায় খাওয়াবে নাকি, তাহলে তো কাজ করাইয়াই খাওয়াবে। তো ইসলাম গোলাম দাস বানানের আইয়ামে জাহেলিয়াতে যে 20 রকমের সুরত ছিল, সবগুলিকে বন্ধ করে দিয়েছে, একটা বাকি রাখছে, এটা হলো যুদ্ধ। আর দাসকে আজাদ করার একাধিক পথ খুলে দিছে, বিভিন্ন অপরাধ, বিভিন্ন ভুল ত্রুটির কাফারা হিসাবে দাসকে আজাদ করার পথ ইসলাম খুলে দিছে। তো এই গোলাম দাস দাস থাকা অবস্থায় তাদের উপর যদি মালিক ইহসান করে, দয়া করে, তাদের প্রাপ্যের অধিক তাদেরকে দান করে, তো তারাও আল্লাহ তাআলার কাছ থেকে এই দাস দাসীর দোয়া প্রাপ্ত হয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন বান্দাকে পছন্দ করেন না যে দাম্ভিক, অহংকারী। যত গুনাহ আছে শিরিকের পরে, যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ, মানে আত্মিক গুনাহ, সবচেয়ে বড় আত্মিক গুনাহ হইল, রুহানি গুনাহ হইল তাকাব্বুর, অহংকার। তাকাব্বুর আজাজিলেরা খারে করত, বজিন্দানে লানত গ্রেফতারে করত। তাকাব্বুর, অহংকার আজাজিলকে মালউন বানাইছে, অভিশপ্ত বানাইছে। এটা হলো যত আধ্যাত্মিক গুনাহ সবচেয়ে বড় গুনাহ হলো অন্তরের গুনার মধ্যে তাকাব্বুর, অহংকার। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা মহব্বত করেন না, আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটাকে উম্মুল আমরাজ বলে। যত রোগ আছে সব রোগের মূল রোগ হইল অহংকার, তাকাব্বুর। এবং এই দেখা যায় যারা উট পালে তাদের মধ্যে অহংকার থাকে। দেখেন না, উটের চলাফেরা সে কাউরে গুনে না। আর যারা ছাগল পালে তাদের মধ্যে নম্রতা, ভদ্রতা থাকে। ছাগল বেচারা গরিব প্রাণী, এর তো কিছু নাই, ভ্যা ভ্যা করে, ডান বোঝে না, বাম বোঝে না। তো এই ছাগল পালতে পালতে যারা ছাগল পালে তাদের মধ্যে বিনয়, মানে অহংকারহীনতা, এগুলো চলে আসে। এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ছাগল পালাইছেন। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা কি করছেন? ছাগল দুম্বা এগুলি পালাইছেন। তো এটা খেয়াল রাখতে হবে যে নিজের দেখভাল নিজে করা এবং অহংকার থেকে নিজেকে রক্ষা করা। হযরত শিবলি রহমতুল্লাহ আলাই, উনি জমিদার ছিলেন। কোনো এক কারণে বাদশার কাছে উনি তিরস্কৃত হয়েছে, মনে খুব ব্যথা লাগছে। তো উনি ওখান থেকে বের হইয়া হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন। জুনায়েদ বাগদাদীর কাছে মুরিদ হইতে আসছে। জুনায়েদ বাগদাদী বলছেন যে আগে 1 বছর ভিক্ষা করো, আগে 1 বছর ভিক্ষা করো। তো শিবলি 1 বছর ভিক্ষা করছে জমিদারি যে অহংকার, এটাকে দমানের জন্য। জুনায়েদ বাগদাদীর কাছে এক ব্যক্তি কয়েক বছর ছিল, এই হইল সর্দার। তো কয়েক বছর থাকার পরে বলতেছে, হযরত এত বছর আপনার সোহবতে রইলাম, ফায়দা নেই, ফায়দা হয় না। জুনায়েদ বুঝতে পারছে যে আসলে এই যে সরদারি, মাতব্বরি, ইগো, এইটার কারণে তার মধ্যে জিকিরের নূর ঢুকতেছে না, আল্লাহর মহব্বত ঢুকতেছে না। মহা মুশকিল ব্যাপার তো এটা ভাই, যে ইগো, এটা বাইর করবেন কেন? ইগো বাইর না হলে, এই অহংকার বাইর না হলে, সরদারি মাতব্বরি বাইর না হলে তো আপনি তো আল্লাহর মহব্বতের মধ্যে আসতে পারবেন না। আল্লাহ তো আপনাকে পছন্দ করবেন। এটা অনেক বড় একটা চিন্তার বিষয় নিজেদের।
তো ওই লোকের সরকারি মাতব্বরির কারণে উনি কয়েক বছর ওখানে ছিল খানকায়, জিকির আজকারও করছে, এখন কয় যে ফায়দা নেই। তো জুনায়েদ বাগদাদি বলেন ঠিক আছে, ফায়দা হবে হবে। এক টুকরি আখরোট নিয়া খানকার গেটের বাইরে রাস্তায় গিয়ে বসো এবং ঘোষণা করতে থাকো, জো মুঝে এক জুতা মারেগা तो एक अखरोट दूंगा, जो मुझे 2 जूता मारेगा 2 अखरोट दूंगा। इसी तरह आदत बढ़ाते जाओ, एक जूता मारले 1 अखरोट দিব, 2 জুতা মারলে 2 अखरोट দিব, এইভাবে বাড়াইতে থাকো। 10টা মারলে 10টা अखरोट দিব। এখন सरदारे कहे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हजरत ये काम तो मुझसे कभी नहीं हो सकता, কখনোই আমার দ্বারা এই কাজ সম্ভব। জুনায়েদ বাগদাদি বললেন, তুমি যে কালেমাটা পড়ছো এটা এমন একটা পবিত্র কালিমা যে 70 বছরের কাফেরও যদি পড়ে সব গুনাহ মাফ হয়ে যায়। আর তুমি এই মুহূর্তে এই কালেমা পড়া তরিকতের লাইনের কাফের হয়ে গেছে, আমাদের লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বুঝেন নাই কথা? সে কালেমা পড়ছে কি জন্য? যে সেই কাজ করবে না, মানে সে তার অহংকারকে বিসর্জন দিবে না, সে তার অহংকারের চিকিৎসা করবে না। এই জন্য সে কালেমা পড়ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কখনোই কাজ করতে পারবো না। তাহলে বোঝা গেল সে অহংকার ছাড়বে না, তাহলে তিনি তরিকতের লাইনের কাফের হয়ে গেছে। একটু গভীরের কথা চিন্তা করলে এটা বোঝা যাবে। তবে মোট কথা হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ জাল্লা শানুহু অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। সুতরাং যার মধ্যে যতটুকু ইগো আছে এটাকে বাইর করতে হবে, যতটুকু অহংকার আছে এটাকে বাইর করতে হবে। আকাবেরদের জিন্দেগির মধ্যে ভুরি ভুরি দৃষ্টান্ত। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন আজ কত 80-তে, না 80 না, উনি তো মারা গেছেন 89 বা 90 এরকম, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে তোমার মধ্যে অহংকার আছে, তুমি প্রত্যেক নামাজের পরে দাঁড়াইয়া বলবা, ভাই আমার মধ্যে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার অহংকার দূর করে দেন। এখন মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুর প্রত্যেক নামাজের পরে দাঁড়াইয়া ঘোষণা দেয় যে ভাই আমার মধ্যে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার অহংকারকে দূর করে দেয়। এর মধ্যে থানভী রহমতুল্লাহ সফরে গেছেন, বাড়ির থেকে ইমার্জেন্সি চিঠি আসছে, বাবা মাকেও মারা গেছে। তো হাফেজ হুজুর চলে আসছে বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে চলে আসছেন। এখন ওই যে ঘোষণা এটা তো আর বন্ধ করে নাই। এখন এখানেও প্রত্যেক আমাদের পরে দাঁড়াইয়া বড় হুজুর কইতেছে কি যে ভাই আমার মধ্যে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার অহংকার দূর করে দেন। তো মেরা ভাই দোস্ত চিন্তা করেন যে অহংকার দূর করার জন্য একটা মেহনত করছে। তো আমরা যেরকম বিভিন্ন আমল করি, নিজের অহংকার ইগো এটার থেকে পরিষ্কার হওয়ার জন্য আমাকেও পদক্ষেপ নিতে হবে না? নিতে হবে না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফাখুরা, অহংকার দাম্ভিককে আল্লাহ তাআলা মহব্বত করেন না। এখন যদি আল্লাহর মহব্বত চাই তাহলে মাতব্বরি ছাড়তে হইব, সরদারি ছাড়তে হইব, ইগো ছাড়তে হইব। আল্লাহ জাল্লা শান আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এরপরে এই সম্পর্কে আরো লম্বা আয়াত আসতেছে, লম্বা আলোচনা আছে ইনশাআল্লাহ। ঈদের পরের জুমায় তাফসীর করব, আপনারা থাকবেন না বাড়ি চলে যাবেন? থাকবেন, তাহলে ইনশাআল্লাহ ঈদের পরের জুমাতেও তাফসীর হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা। এটা ওই আগের একটাই।